আর কি, যদি শাকিব খানকে একটা এপিসোডে আনা যায় অন্য লেভেল হবে। সেই হবে ভাইয়া। এখন আপনার সাথে তো খুব ভালো খাতির, আপনি বলবেন নাকি আমি বলবো? এখন বলেন ভাইয়া। শুনেন, আপনাদের সাথে কি খাতির আছে ওটা আমি জানি না, বাট আমার সাথে শাকিব খানের অন্য লেভেলের খাতির। রুফিন ফতেমা তনি বাংলাদেশের জনপ্রিয় বিজনেসম্যান, সঙ্গে তাকে নিয়ে যেন কন্ট্রোভার্সি শেষ হতো না, কারণ তার থেকে অনেক বেশি বয়স্ক জামাই তার। এ নিয়েই কন্ট্রোভার্সি চলে সোশ্যাল মিডিয়াতে। তাকে নানা রকমভাবে ইয়াং ছেলেরা ট্রোলও করে থাকে। সেসবের উত্তরও হাসি মুখে কিংবা রাগের ছলে দিয়ে থাকে তনি, কিন্তু সেগুলো সবিশেষ। মঙ্গলবার রাতে একটি স্ট্যাটাস দিয়ে সকলকে জানিয়ে দেয় তার স্বামী সকলকে ছেড়ে চলে গিয়েছে। লেখা আছে, ব্যাংকক, সময় রাত 3:03 আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেল। আমি পারিনি তাকে বাঁচিয়ে তুলতে। এমনই স্ট্যাটাসের মাধ্যমে সকলকে বুঝিয়ে দিয়েছে আমাদের মধ্যে আর বেঁচে নেই তনির স্বামী সাদাত রহমান। অনেক মাস ধরেই ব্যাংককের বিরাটবহুল হাসপাতালে চিকিৎসা চলছিল তার। তবে শেষ পর্যন্ত ভালোবাসা আর বাঁচিয়ে রাখতে পারল না তনি। এবার তনির পাশে দাঁড়ালো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শাকিব খানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তনির। শাকিব খান লেখেন, আমি খুবই দুঃখিত এ খবরে। আমি কোনোদিনও ভাবিনি যে তনির স্বামী এভাবে সকলকে ছেড়ে চলে যাবে। আমি ব্যস্ততার মধ্যেও তনির স্বামীর খোঁজ নিয়েছি, কিন্তু যখনই ফোন করেছিলাম শুনেছিলাম তিনি সেভাবে সুস্থ হয়নি। আল্লাহর কাছে সকলকে একসময় যেতে হবে, আজ আপনাকে তো কাল আমাকে। এমনভাবেই সান্ত্বনা দিয়েছে তনিকে শাকিব খান। আলু আধারে লাল শাড়িতে যেন মায়াবতী অপু বিশ্বাস। নতুন সাজে নিজেকে আবারও গড়ে তুলল অপু বিশ্বাস। নিজের সাজ পোশাকের জন্য কোরিওগ্রাফার গৌতম সাহাকে পাল্টেছেন তিনি। এ কথা কিছুদিন আগেই জানিয়েছিল নায়িকা। তাই তো ইদানিংকালে দেখা যায় অপুর সাজে পরিবর্তন এসেছে। তবে এত মায়াবী রূপে আগে ধরা দেয়নি অপু বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রেই নায়িকাকে দেখা গিয়েছে লেহেঙ্গার সাজে, ব্রাইডাল মেকআপে, কিন্তু এবার যেন সাবেকি সাজে সেজে উঠল অপু বিশ্বাস। এ এক রঙিন সাজ দেখে সকলেরই চোখ টানবে। কেউ লিখেছে মায়াবতী, কেউ বা আবার দরদিনী। এ কি সাকিবের জন্যই এমন মায়াবতী রূপে ধরা দিল অপু বিশ্বাস? এমনও কমেন্টে অনেকজন। কখনো মায়াবতী অপু বিশ্বাস, কখনো মায়াবতী তার আরেক ওয়াইফ শবনম ইয়াসমিন বুবলি। তবে লাস্ট পর্যন্ত সাকিব কার? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।